তারুণ্যের উৎসবে যুব কাবাডির জাতীয় পর্বে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি, আর বালিকা বিভাগে শিরোপা জিতেছে রাঙ্গামাটি। পল্টন ময়দানে আজ টুর্নামেন্টের 4টি সেমিফাইনাল ও 2টি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। বালকদের ফাইনালে বিকেএসপির প্রতিপক্ষ ছিল বগুড়া। প্রথম সেমিফাইনালে বগুড়া 39-23 পয়েন্টে হারায় লালমনিরহাটকে এবং দ্বিতীয় সেমিফাইনালে বিকেএসপি 49-21 পয়েন্টে হারায় সিলেটকে। প্রতিপক্ষের উপর প্রাধান্য বিস্তার করে 22 পয়েন্টের ব্যবধানে শিরোপা নির্ধারণী ম্যাচ জিতে বিকেএসপি। পুরো টুর্নামেন্ট দাপটের সাথে খেলেছে বিকেএসপির খেলোয়াড়রা। ফাইনাল ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখে তারা। প্রথমার্ধে 18-12 পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় বিকেএসপি। দ্বিতীয়ার্ধে এক পেশে ম্যাচ খেলে বগুড়াকে কোনো পাত্তাই দেয়নি তারা। শেষ পর্যন্ত 42-20 পয়েন্টে বগুড়াকে হারিয়ে শিরোপা জয়ের উৎসবে মাতে বিকেএসপি। ম্যাচ জিতে কোচ ও সতীর্থদের স্বপ্নের কথা বললেন অধিনায়ক আব্দুল্লাহ আরেফিন। আশা করি এটা অনেক ভালো একটা উদ্যোগ হয়েছে। বাংলাদেশে এইভাবে উদ্যোগ করলে, এইভাবে উঠলে পারে প্লেয়ারগুলো ভালো হবে। কাবাডি আর কি অনেকদিন মানে ঢাকা ছিল, মানে এত উন্নত ছিল না, বাট এখন যে জিনিসটা হচ্ছে এটা অনেক ভালো হচ্ছে। আর আমাদের বিকেএসপির যে ছেলেগুলো আছে এরা সকলেই ভালো, এদেরকে যে দেখতে পারে মানে আমাদের বিকেএসপির সকলের মানে চিন্তাধারা অনেকটা এক রকমেরই যাচ্ছে। তারা সকলে চিন্তা করছে ন্যাশনাল টিমে মানে দেশকে কিছু দেওয়ার জন্য। তারা অবশ্যই চিন্তা করছে দেশকে ওয়ার্ল্ড কাপ বা এশিয়ান গেম এগুলোতে চ্যাম্পিয়ন করার। আপাতত ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বালিকাদের ফাইনালে রাঙ্গামাটির প্রতিপক্ষ ছিল জয়পুরহাট। সেমিফাইনালে জয়পুরহাট 39-36 পয়েন্টে নড়াইলকে এবং রাঙ্গামাটি 27-26 পয়েন্টে বরিশালকে হারায়। বালকদের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা না হলেও জমে উঠেছিল বালিকাদের ফাইনাল। হাড্ডাহাড্ডি লড়াই শেষে প্রথমার্ধে রাঙ্গামাটির পয়েন্ট ছিল 13 আর জয়পুরহাটের ছিল 10 পয়েন্ট। বিরতির পর খেলা জমিয়ে রাখে দুই দল, কিন্তু শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসে পার্বত্য অঞ্চলের মেয়েরা। 23-19 পয়েন্টে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় রাঙ্গামাটি। চ্যাম্পিয়ন হয়ে অধিনায়ক রিতা চাকমা জানান কিভাবে তার এই পর্যন্ত আসা, তবে ফাইনালের চেয়ে বেশি টেনশন করেছিল সেমিফাইনাল নিয়ে। অনেক ভালো লাগছে আজকে গেম জিতে ফাইনাল গেম, তবে যে সেমিফাইনালে খেলছিলাম ওইটা একটু মানে টেনশন ছিল। তারপর ওটা চ্যাম্পিয়ন হয়ে এটার বেশি চিন্তা ছিল না। আমাদের এখন চ্যাম্পিয়ন হয়ে অনেক ভালো লাগতেছে। বালক বিভাগে ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছে বিকেএসপির রাকিবুল হাসান, আর বালিকা বিভাগে ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় রাঙ্গামাটির রুমা চাকমা। বালক বিভাগে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছে বিকেএসপির তাজুল ইসলাম, সেরা রেডার বগুড়ার মোহাম্মদ শহীদ ও সেরা ক্যাচার বিকেএসপির আবু হানিফা। আর বালিকা বিভাগে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছে রাঙ্গামাটির রিতা চাকমা, সেরা রেইডার জয়পুরহাটের নাসরিন আক্তার ও সেরা কেচার রাঙ্গামাটির অভি চাকমা। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক SM নেওয়াজ সোহাগ বলেন, এই টুর্নামেন্টে ভালো করা খেলোয়াড়দের মধ্য থেকে 50 জন বালক ও 50 জন বালিকাকে নেওয়া হবে জাতীয় দলের পাইপলাইনে। আপনারা জানেন যে এখান থেকে 50 জন বালক 50 জন বালিকাকে আমরা নেক্সট বাংলাদেশের ন্যাশনাল টিমের পাইপলাইন হিসাবে আমরা রেডি করব। এভাবেই তারা শুরু করেছে, এভাবেই তারা কন্টিনিউশন করবে। যুব গেমস হিসাবে তারা যাবে বাহরাইন, তারপরে বাকিরা ন্যাশনাল টিমের জন্য থাকবে, ওইভাবে এটা কন্টিনিউশন চলবে। এটাই হচ্ছে আমাদের হান্টিং প্রসেস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদি। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।